পর ব্যাক করলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এনকিউ করব স্ক্রিপ্টগুলোকে। এইখানে আমরা যে লাস্টেরটা দেখছিলাম সেখানে স্টাইলিং, তারপর জাভাস্ক্রিপ্ট এগুলো পাচ্ছিল না, তো আমরা এখন এটাকে আর কি এনকিউ করে স্টাইলগুলো দেবো। সো ফাইল ফাংশনস ডট পিএইচপি, এস হবে, ফাংশন হবে না, এস হবে। এই ভুলটা আমি অনেকবার করছি, ফাংশনস। তো এখন ফাংশনস ডট পিএইচপিতে ইউজুয়ালি এটা স্টার্ট, আমি যদি একটু একটু টাইম নিয়ে এটাকে দেখি, আসলে নিউ উইন্ডো আমি এখানে দেখি 2020-তে যাই, আমি যে ফাংশনস ডট পিএইচপিটাকে দেখি। আমি এইখানে ওরা শুরু করে থিম সাপোর্ট নামে একটা ফাংশন দিয়ে, অ্যান্ড দেন এটাকে কল করবে আফটার থিম সেট আপ। এই যে এটা, হ্যাঁ, ইউজুয়ালি এটাকে করা হয় কি একটা র্যাপারের মধ্যে সেট করা হয়, এটাকে পুরোটাকে একটা র্যাপারের মধ্যে সেট করা হয়, যেটাকে বলা হয়, যেটা মানুষ ইউজ করে ফর, কি বলবো, যেন কোনো ধরনের এরর না দেয়, ঠিক আছে। ফাংশন এক্সিস্টস, তারপরে হচ্ছে আপনার এই যে 2020 থিম সাপোর্ট, এই ফাংশন নাম দেবো, মানে এটা যদি এক্সিস্ট না করে তাহলে এটা রান করবে, ঠিক আছে। তখন এরকম করে কাজ করা হয়, এটা করলে কোনো প্রবলেম হবে না। সো যেহেতু করা নেই, আর যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল জায়গা আর কি, থিম রিপোজিটরি থেকে আসা, সো এটাকে নিয়ে আমি ঘাটাঘাটি করব না, বাট আমি এটা এই কাজটা করব। তখন এই কারণে আমি আগের থেকে বলে রাখলাম যেন জিনিসটাকে অদ্ভুত না লাগে, জাস্ট একটা ইফ স্টেটমেন্ট দিয়ে চেক করবো এই। সো ওরা এখানে এই জিনিসটা করছে, আর তারপরে যা করছে তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্লাসগুলো অ্যাড করছে। আমাদের কিন্তু এত ফাংশনালিটি নাই, আমরা কিন্তু সব ফাংশনালিটি একটু 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 করে করে অ্যাড করব। সো এখন যেটা করব, আমি এটাকে আমি আগেই এই যে আফটার সেট আপ যে থিমটার যে দেখালাম আমি 2020 আফটার সেট আপ, ফাংশন নাম ভুলে গেছি, যাই হোক। সো এই কাজটা আমরা এখন করব না, আমরা জাস্ট এনকিউ করব। সো আমার যেহেতু ফাংশন পিএইচপি, সো আমাকে পিএইচপি দিয়ে ওপেন করতে হবে। তারপরে ফাংশন, এইটার নাম আমি যা খুশি দিতে পারি, ঠিক আছে। আমি যেটা করি সেটা হচ্ছে আমার টেক্সট ডোমেইন নামের নাম দিয়ে প্রিফিক্স করে ফেলি। সেটা আমার টেক্সট ডোমেইনটা কী ছিল সেটা আমি এখানে গেলেই দেখতে পারবো। টেক্সট ডোমেইন আমি দিয়েছিলাম ওয়েডিং ড্রিমস আন্ডারস্কোর এন কিউ, ওকে। সো তারপরে রান করব আমি। এখন এটা রান করতে হইলে আমার একটা অ্যাড অ্যাকশন বলে একটা হুক আছে, এটাই অ্যাড করে দেবো আমি। এখন এটা ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর, মানে ওয়ার্ডপ্রেস আর কি অফার করে এই হুকটা আমাদের। এটা ফাংশন দেখলে মনে হয় স্ট্রিং, বাট এটা একটা ফাংশন, এটাও একটা ফাংশন। এই সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে আপনার আমার যে ফাংশনটা সেটা যাবে। সো দেখে আসি, wp-enq স্ক্রিপ্ট হুক, এই যে হুক এটা, wp-enq scripts, তারপরে হচ্ছে নামটা। এখন আমরা আলাদা আলাদা করে করবো না, এখানে আলাদা আলাদা করে করা আছে, বাট আমরা আলাদা আলাদা করে করবো না, আমরা একসাথেই করব। এইটা কিন্তু কখনো চেঞ্জ হতে পারবে না, wp-enq scripts এটা কিন্তু কখনোই চেঞ্জ হতে পারবে না। ওয়েডিং ড্রিমসটা আপনার নামের নিজের মতো করে করেন, সমস্যা নাই। আপনার প্রিফিক্সটা দিয়ে, টেক্সট ডোমেইনের প্রিফিক্স দিয়ে তারপরে হচ্ছে আপনি যা খুশি এখানে নাম দেন, সমস্যা নেই। বাট এটা না দিলেও সমস্যা নাই, এটা যদি আমি মুছেও দিই, জাস্ট এনকিউ দিই, সমস্যা নাই, রান করবে, প্রবলেম নাই কোনো। সো আমার এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার অনেকগুলো স্ক্রিপ্ট এনকিউ করা লাগবে, স্টাইল আর স্ক্রিপ্টস। হ্যাঁ, সো স্ক্রিপ্ট আর এখানে হচ্ছে স্টাইল, wp-enq
ENQUE স্টাইল। ফার্স্ট নেম যেটা হবে সেটা হচ্ছে যে আমি যে নাম দেবো এটা ইউনিক নেম দিতে হবে। সেকেন্ড যে প্যারামিটারটা সেটা হবে এটা লোকেশনটা। তো এটাকে আমি ফার্স্ট এটা দিই ওয়েডিং ড্রিমস এটা কি আন্ডারস্কোর স্টাইল শিট STYLESHAAT স্টাইল শিট। তারপরে হচ্ছে সেমিকল। এইখানে যে জিনিসটা দেব সেটা হবে আপনার লোকেশনটা। সো এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি জানি হলো আমার ভিডিও রেকর্ডার হঠাৎ করে ল্যাগ দিল। আচ্ছা, সো এনিওয়ে, সো গেট স্টাইল শিট URI এটা। আর এখানে যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে index.php-তে যাব আমরা। index.php-তে যেয়ে আমরা এই হেড এরিয়া যেটুকু আছে আপাতত ফর দ্য টাইম বিং আমি এতটুকু নেব, কিন্তু এছাড়াও আমার বডি আর প্রিলোডার আর হেডারটাও নেওয়া লাগবে। এক কাজ করি, আমি সবগুলো একসাথেই নিয়ে নিই, একসাথে অনেকগুলো জিনিস করে ফেলি, তাহলে কাজ পরে কম করা লাগবে। php get underscore header। এখন জিনিসটা হচ্ছে হেডার ফাইলটা কিন্তু নাই আমাদের। ওকে, একটা মনে হচ্ছে এরর দিচ্ছে, বুঝলাম না, এটা তো php ফাইল। উইয়ার্ড। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানটা হেডার ফাইল বানাই, header.php। অলরাইট, আমার মনে হয় হেডার্স get header খুবই উইয়ার্ড। আচ্ছা, না দেখি এরর দেবে মনে হচ্ছে, সাইট এরর দেবে, না দিল না। আচ্ছা, এখন এটা পাচ্ছে না, এটা এখন আমার এইখানে উপরে একটা ব্ল্যাক একটা লেবেল আসবে যেখানে দেখাবে আমি আসলে লগড ইন। সো এটাকে করার জন্য আমার এখানে যেতে হবে, যে এইগুলো কিন্তু সব আমার মানে কমেন্ট আউট করে দিতে হবে। আপাতত আমি কমেন্ট আউট করে আমি যা করি তা হচ্ছে wp_head। ওকে, আমি কিছুই বুঝতেছি না সাবলাইমের কি হলো আজকে, এগুলা কেউ HTML ফাইল ধরে বসে আছে, PHP ফাইলকে HTML ফাইল বানাইছে, এখানে বলি এরর দেয় কেন আমাকে? ইটস নট HTML, ইটস PHP। উইয়ার্ড, খুবই উইয়ার্ড। এনিওয়ে, সো এখন এখানে লোডিং প্রিলোডারটা এসে আটকে থাকবে, কারণ প্রিলোডারটা আসলে কাজ করতে পারতেছে না, কারণ আমাদের ফুটার আমরা এনকিউ করি নাই। তো সার্চ প্লেস হোল্ডারটা আমি নিয়ে যাই নিচে। আচ্ছা, ফুটার সহ নিতে হবে আমার, ফুটার পুরো এইটুকু সহ নিয়ে যাই আমি। সো এখানে একটা ফাইল বানাবো যেটার নাম হচ্ছে footer.php। ওকে, এগুলাও আমি সব কমেন্ট আউট করে দেবো ফর দ্য টাইম বিং। আর ইন্ডেক্স আমি সেভ করি। ওকে, হেডার ফুটার স্টাইল শিটের কাজ শেষ, হেডার্স index.html এর কাজ শেষ, স্টাইলের কাজ শেষ। এখন হচ্ছে এনকিউ। আমরা আমাদের মেইন স্টাইল শিটটা এনকিউ করলাম, আর মেইন যে স্ক্রিপ্টটা এটা করবো এখন, script underscore script wedding dreams main script I guess script get template template director URI। হ্যাঁ,
get template URI main js না js slash main.js এখনো কাজ শেষ হয় না, এখনো এখানে wp ফুটার দেওয়া লাগবে। ফুটার না অ্যাকচুয়ালি এটা মনে হয় ফুট না, wp underscore f footer। ও আচ্ছা ফুটার, ওকে। এরর দিল না, jQuery is not defined, right? আচ্ছা, সো বলতেছে jQuery ডিফাইন করা হয় না। এখন jQuery আমরা চাইলে ডিপেন্ডেন্সি হিসাবে দিতে পারি, কিন্তু jQuery পুরানটা আর কি দেওয়া থাকে 1 পয়েন্ট সামথিং ভার্সন, যেটা আমি পছন্দ করি না, যার কারণে আমি উইডিং দিয়ে রাখছি। নাইস। আচ্ছা, সো ডিপেন্ডেন্সিগুলো ইউজুয়ালি আগে দিতে হয়, যার কারণে আমি এই ডিপেন্ডেন্সিটা আগে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লোকেশন, তো লোকেশনটা আমি দিয়ে দিই get template directory URI dot jQuery js slash jQuery 3। এত কাহিনী করলে লাভ নাই, এটাকে এইভাবে দিয়ে দিই আমি। তাও আমি একটু ফুটারে দেখে আসি। হ্যাঁ, আচ্ছা, এখন প্রবলেমটা হলো যে আমরা আমাদের ফুটারে বলি নাই ফাংশনস ডট পিএইচপিতে আর কি বলি নাই যে কোন ফাইল হেডারে এনকিউড হবে আর কোন ফাইল ফুটারে এনকিউড হবে। স্ক্রিপ্টসগুলোকে আমরা বলে দেব যে এগুলা ফুটারে এনকিউ করতে হবে, মানে ফুটারে ইনক্লুড করবে। তো এখন যা করবো সেটা হচ্ছে নাও, মাই গড, নাও, তারপর ভার্সন নাম্বারটা দেবো আমি। ভার্সন নাম্বার দিয়ে আমি 1.0, এবার বলে দেবো হ্যাঁ এটাকে আমাদের একেবারে ফুটারে এনকিউ করতে হবে। এখানে দুটো ফুটারে যাবে। ওকে, এখনও এরর দিচ্ছে, তাহলে আমাদের যা করা লাগবে সেটা হচ্ছে সব যা আছে স্ক্রিপ্ট সব অ্যাড করতে হবে, তারপরে ঠিক হবে। সো আমি যেটা করব, যেহেতু আমি অলরেডি দেখাই দিছি কীভাবে করতে হয়, আমি তাও দেখি তো আমাদের সোর্স চেক করে ফাইল পাইছে নাকি। ও ওয়াও, আমি তো হ্যাঁ এই জিনিস ভুলে গেছি আমি, খুবই বাজে ভুল হয়ে গেল একটা। এনিওয়ে, সো এবার দেখা যাক এবার আমরা ফুটার পাইছি নাকি। অলরাইট, ফাইনালি আমার কাছে তো মনে হচ্ছে পেয়ে গেছে। script wp includes content going against jQuery পাইছে, মেইনটা পাই নাই মনে হচ্ছে, main.js টা পাই নাই, yes main.js। আচ্ছা, আমি এটাকে 1.3 মেবি, এবার যদি পাই, কেন পাচ্ছে না? পাচ্ছে না, ও আচ্ছা, প্রবলেমটা হলো আমাদের দুইটা নেম কিন্তু ইউনিক হয় না। আমি তো বলছিলাম ইউনিক না হলে কিন্তু প্রবলেম দেবে। আমি রাশ করে জিনিসটা করার জন্য আমার প্রবলেমটা দিচ্ছে। সো এটা যেহেতু নিচেটা মেইন স্ক্রিপ্ট, কারণ আমরা মেইনই কল করছি, এখানে আমরা দিয়ে দিই এটাকে jQuery স্ক্রিপ্ট। এবার আসবে main.js পাওয়ার কথা, হ্যাঁ পেয়ে গেছি। আচ্ছা, সো আমাদের এখানে কিন্তু অলরেডি কন্টেন্ট চলে আসছে।
আমাদের এখানে এগুলো এরকম হয়ে গেছে কারণ আমরা এখানে এখনও বুটস্ট্র্যাপ পাই নাই অফিসিয়াল, যেটা স্টাইল শিটটা পাইছি শুধুমাত্র style.css css এই তো স্টাইল শিট.css ওকে style.css-টা পাইছে। এটা কিন্তু আমাদের এই যে ডোমেইন, আমাদের যে থিমটা থেকে পাচ্ছে। wp includes আর কন্টেন্ট। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এগুলোকে আমি সব এই হেডার ফুটারে যে আছে সব স্ক্রিপ্টগুলো অ্যাড করব, দেন আমি আবার ভিডিওটা স্টার্ট করব, বিকজ পুরো জিনিসটা করে দেখাতে গেলে অনেক সময় যাবে। সো ফাইনালি আমি শেষ করলাম সব কিছু লিখে আমার কাছে মনে হলো যখন আমি লিখলাম তখন ওরা মোস্ট প্রবলি কোনো ধরনের কী বলবো ওয়েল নোন স্ক্রিপ্ট যেগুলো কোনো কিছুই বাদ দেয় না, প্রত্যেকটা স্ক্রিপ্ট ইউজ করছে। হেডারেও মোটামুটি যা আছে সব ইউজ করছে। এনিওয়ে, এত পরিমাণ স্ক্রিপ্ট আর এত পরিমাণ স্টাইল শিট অ্যাড করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। সো এখন যে জিনিসটা আমি এখনও রিলোড দিই নাই, সব কিছু অ্যাড করে তারপরে আমি মাত্র শেষ করে। সো রিলোড দিয়ে দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। আমরা দেখি এখানে স্লিক নেফ পাইছে, ম্যাগনিফাই গ্লাস, নাইস। ওকে, বুটস্ট্র্যাপ এটা কী করে এখানে? ও ডাব্লিউপি ইনক্লুডস এটা আছে, সমস্যা নেই। সো স্ক্রিপ্টসে আমাদের পাইছে জে এস আউল কার্সল, স্লিক নেফ, মেশনারি, আইসোটোপ, মিক্স ইট আপ, জিকুইড, ম্যাগনিফাই, বুটস্ট্র্যাপ। ওকে, সব আসছে এখানে, ঠিক আছে, প্রবলেম নাই। এখন এই যে এখানে অলরেডি সব কিছু আসতেছে। সো এখন ছোট একটা জিনিস আমি করি নাই, ইচ্ছা করে করি নাই, আমি চাইছি এটা দেখাতে। কোয়েশ্চেনটা হলো যে অনেকে করার সময় হয়তো কোয়েশ্চেন ছিল যে এই যে যেগুলা গুগল ফন্টস এগুলো কীভাবে অ্যাড করবো, এগুলো সিম্পলি জাস্ট নেব আমি একেবারে এই পর্যন্ত, হ্যাঁ এখান থেকে নেব। তারপরে আমি জাস্ট wp_nq স্টাইল দেব। আমি এটা কি ফন্ট ছিল, আচ্ছা এটা কাজ করি, এটা সব মুছি, ফন্টটাকে এখানে বসাই, ফন্ট রেলওয়ে প্রিফিক্স ওয়েডিং ড্রিমস আন্ডারস্কোর রেলওয়ে। আর কিছু আপাতত আমি দিতে চাচ্ছি না, অলরেডি আমি টায়ার্ড এত পরিমাণ স্ক্রিপ্ট সেট করে। এই দুইটা অ্যাড করলেই গুগল ফন্টগুলো পেয়ে যাবে। এটা কি ছিল, কি নাম, আন্ডারস্কোর, দুইটা যেহেতু আমি না সমস্যা নাই না দিলেও ঠিক আছে, ইটস আপ টু ইউ, আমি দিয়ে দিচ্ছি আর কি। সো এগুলো পেয়ে যাবে, এবার ফন্টসগুলো পেয়ে যাবে, সুইট। ফন্টসগুলো একটু ডিফারেন্ট ছিল। আচ্ছা, আর এগুলো কাজ করতেছে না বিকজ ইমেজ কিচ্ছু আসতেছে না আপাতত, ঠিক আছে। সো ইমেজগুলো আমরা নেক্সট এপিসোডে দেখবো কীভাবে ইমেজগুলো অ্যাড করতে হয়।